আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা বাকারা এবং আল ইমরান শেষ করার পর সূরাতুন নিসাহ আমরা এখন থেকে পার্ট টু পার্ট 1 নম্বর পর্ব হিসেবে আমরা পার্ট টু পার্ট ধাপে শুরু করবো ইনশাল্লাহ। আর আপনারা আমার আগে পর্বগুলো না দেখে থাকলে প্লেলিস্ট আকারে সমস্ত পর্ব পেয়ে যাবেন আমার এই চ্যানেলের ভিতরে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে কথার বর্জন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ইয়া খারা জবর ইয়া মাধ্যে মুনফাসিল 3 আলিফ টান। যদি কোনো হরফে চিকন ছোট ভাবে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, ইয়া আই ইউ। হাজা নুনকে ধরবে, হানুন জবর হান, আলিফ আলিফ লাম এগুলো কিচ্ছু এগুলো বাদ। তাহলে হাজা নুনকে ধরবে, হানুন জবর হান। নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। আর কালার বড়ার জন্য তার সাথে নুনের কমলা কালার রঙ তাহলে সেখানে অবশ্যই আমরা গুণনা করে পড়বো। তাহলে ইয়া আইয়ুহান, নুন আলিফ জবর না, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, না সিন তাপে সুত, না সুত, তা জবর তা, সুত তা, কফ পেশ কু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, না সুত্তা কু। এই যে তিন চিহ্ন দেখতেছেন, 3 নম্বর তাসদিদ, তার সাথে 2 বার উচ্চারণ হয়, প্রথমবার ডান দিকে আকর্ষণ, দ্বিতীয়বার নিজ আকর্ষণের সঙ্গে। আর কালার বোর্ডের জন্য এখানে বলতেছি যে নুন তার সাথে নুনের যদি কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাকার পড়তে হবে। তাহলে আমরা বলি ইয়া আইয়ুহান নাসুত্তাকু, রব্বা জর রব্বা জর বা রব্বা, কাপ পেশ কু রব্বাকু, মিম যা লামকে তো মিম লাম পেশ মুল, রব্বাকুমুল, রব্বাকুমুল, লাম জবল্লা জালিয়াদের জি, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান, লাজি, রব্বাকুমুল্লাজি, রব্বাকুমুল্লাজি। খজর খ, লাম জল্লা খলা, কফজর ক, খলা ক, খলা ক, কাপ মিম পেশ কুম। ঈদগামে শাফবি অর্থাৎ গুণা করে পড়তে হবে। যদি মিম সাকিনের পরে তাসিদুল্লাহ মিম থাকে তাহলে মিম সাকিন বাদ দিয়ে তাসিদুল্লাহ মিমকে ধরতে হবে, গুণা করে পড়তে হবে। যেমন দেখেন কাপ মিম পেশ কুম। আপনাকে সহজ একটা উপায় বলে দেই, এতটুকু মনে রাখলে চলবে। মিমে তাসিদ গুণা করে অজীব, এতটুকু মনে রাখলে চলবে। আর কালার বোর্ডের জন্য তাসিদুল্লাহ, কালার বোর্ডের জন্য যদি মিম সাকিনের পরে তাসিদুল্লাহ মিম থাকে আর সে মিমের যদি আপনার সবুজ করার অঙ্ক থাকে তাহলে মিম সাকিনের পরে হরফ এবং পূর্বে হরফের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে। যেমন দেখেন খলাকাকুম, মিম নুনজের মিন, ইদগামে বাগুন না। দেখেন নুন সাকিনের পরে তাসিদুল্লাহ নুন রয়েছে, এই নুনটা হলো ঈদগাহ বাগুন্না হরফ। কিসে হরফ? ঈদগাহ বাগুন্না হরফ। শুধু নুন না, এই যে ওয়াও দেখতেছেন এই ওয়াও ঈদগাহ বাগুন্না হরফ। যদি নুন সাকিন অথবা তানমিনের পরে 4 হরফ থাকে, ইয়া মিম ওয়াও নুন, এই 4 হরফে কোনো একটা হরফ থাকে, তার 4 হরফের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে। যেমন দেখেন এখানে নুন সাকিনের পরে তার সাথে নুন রয়েছে, এখানে তানমিনের পর তার সাথে ওয়াও রয়েছে, তাহলে তার সাথে ওয়াও এবং তার সাথে নুন এই দুইটার ঈদগাহ বাগুন্না হরফ। কারণ এখানে নুন সাকিনে পড়া আছে, এখানে তানমিনে পড়া আছে, তো দুইটাকে আমরা মিলিয়ে গুণা করবো। যেমন দেখেন মিম নুন জের মিন, নুন ফা যেমন নাফ, মিন নাফ, সিন ও 2 জের সিউ, সিউ, মিন নাফ সিউ। বুঝছেন? তাহলে নুন সাকিনের পরে তার সাথে নুন এবং তানমিনের পরে তার সাথে ওয়াও থাকলে গুণা করে পড়তে হবে, ঈদগাহ বাগুন্না হরফ। আর কালার পড়ার জন্য নুন সাকিনের পরে হরফের উপরে যদি সবুজ করার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফের পরামর্শ মিলিয়ে গুণা করে পড়তে হবে। আর তানমিনের পরে তার সাথে তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফে সবুজ করার অঙ্ক থাকলে তাহলে তানমিনের সব মিলিয়ে গুণা করে পড়তে হবে। তাহলে আমরা বলবো খলাকাকুম মিন নাফসিন, নুন ফাজো নাফ, সিন 2 জের সিউ, নাফসিউ, ওয়া ওয়ালিদ জবর ওয়া, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, নাফসিউ ওয়া, হাজের হি, দাল জবর দা, ওয়াহিদা, তা ওয়া 2 জের তিউ, ওয়াহিদা তিউ, নাফসিউ ওয়াহিদা তিউ। এটা ঈদগাহ বাগুন্না। কেন ঈদগাহ বাগুন্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার সাথে একবার পড়েন তো, এখান থেকে বলেন ইয়া আইয়ুহান,
নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। এরপরে ওয়া জবর ওয়া, খ জবর খ, ও খ, লাম জবর লা, ও খলা, কফ জবর ক, ও খলা ক, ও খলা ক, মিম নুন জের মিন, হা জবর হা, মিন হা, মিন হা, যাও জবর যাও, জিম জবর যা, যাও যা, হা জবর হা, জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান, যাও জাহা, মিন হা যাও জাহা, ও খালাক মিনহা যাও জাহা, ওয়া জবর ওয়া, বা সা জবর বাস, ওয়া বাস, সা জবর সা, ওয়া বাসা, যাও জাহা ওয়া বাসা, মিম জা নুন কে হবে মিম নুন জার মিন, হা পেশ হু, মিন হু, মিম আলি জবর মা, জবরে বাম পাশে খালি খালি টান, মিন হুমা, ওয়া বাসা মিন হুমা, ওয়া খালাক মিনহা যাওজাহা, ওয়া বাসা মিনহুমা। এরপরে রজের রি, জিমালি জবর যা, রি যা, জবরের বাম পাশে খালি খালি টান, রি যা, লাম আলি দুই জবর লাং, অনেক সাথে গুন্ডা করে পড়তে হবে, লাং পড়তে হবে। কেন পড়তে হবে? দেখেন তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয়, তানবিন বা কাপ রয়েছে, কাপটা হলো ইকফার হরফ, ইকফার তো গোপন করিয়ে পড়া। যদি তানবিনা পরে সহজ একটা উপায় বলে দেয়, যদি তানবিনা পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হবে কোনো একটা হরফ থাকে, তো তানবিনটাকে গুন্ডা ছাড়া পড়তে হবে, না থাকলে গুন্ডা করব। যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খ সবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দ গুন্ডা করবো। এটা সহজ উপায়, এটা মনে রাখলে চলবে। আর কালার বোর্ডের জন্য তানবিনের পর যে হরফ থাকবে সে হরফ নীল কালার অঙ্ক থাকলে তানবিনটাকে অবশ্যই অনিঃশব্দে গুন্ডা করতে হবে। রিজালাং, কাবজর কা, সায়াজে সি, জেরের বাম পাশে দশবলা ইয়া কালিফ টান কাসি, র দুই যাব র, ঈদগামে বাগুন না। কেন ঈদগাম বাগুন না? এই যে তানবিনের পর তার সাথে র রয়েছে, রটালে ঈদগাম বাগুন না হরফ। আর কালার বোর্ডের জন্য তানবিনের পর তার সাথে কোনো হরফ থাকলে সে হরফ যদি সবুজ করে অঙ্ক থাকে তাহলে দুইটা মিলিয়ে গুন্ডা করতে হবে। كثيرا رجالا كثيرا وذروة نون جني واني سين الجبر سا مد متصل চালিফ টান ওয়ানিসা। যদি কোনো হরফে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে আমরা সেখানে চালিফ টেনে পড়বো, ওয়ানিসা, হামজা ওয়াও দুই জবর আও, ঈদগাম বাগুন না। দেখেন তানবির বা ওয়াও রয়েছে, ওয়ার পে মনে মনে একটা তাসে দিতে হবে, দিয়ে গুন্ডার সাথে মিলা পড়তে হবে। এটা ঈদগাম বাগুন না হরফ, ওয়াটালে কি ঈদগাম বাগুন হরফ। আর কানার জন্য কি বলছে কি যে তানবিনের পর যে হরফ থাকবে সে হরফ যদি সবুজ কালার অঙ্ক থাকলে দুইটাকে মিলিয়ে গুন্ডা পড়তে হবে। ওয়ানিসা আও রিজালান কাসীরাও ওয়ানিসা আও। আমার সাথে বলেন ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআও। এরপরে ওয়াও তাজর ওয়াত্তা জবর তা, ওয়াত্তা কফ লাম পেশ কুল, ওয়াত্তা কুল, ওয়াত্তা কুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দ ডানে জবর পেশ থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে। বলবো ওয়াত্তা কুল ল, লাম খারা জবর ল, ওয়াত্তা কুল ল, হালাম জবর হাল্লাম জবর লা, হাল্লা, জালিয়াজার জি, জেরে বাম পাশে জসবলায়া খালিফ টান, হাল্লাযী, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, তা জবর তা, সিন আলিফ জবর সা,
মধ্যে মুতাসি 4 আলিফ টা যদি কোনো হরফে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়বো বলবো তাসা হামজা জবর আ তাসা আ লাম পেশ লু পেশের বাম পাশে জসমলা ওয়াও 1 আলিফ টান তাসা আলু নুন জবর না তাসা আলুনা واتقوا الله الذي تساءلون বাজের বি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে এক আলিফ টান বিহি ওয়াউজা লাম কে দেবো ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আউর ওয়াল আউর হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়াল আউর হা মিম জবর মা ওয়াল আউর হা মা এখন যদি অক্ফ করি তা মিম সাকিন দিয়ে হাটাকে 3 লাইন টেনে পড়বো তাহলে বলবো ওয়াল আরহাম ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আমার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম এরপরে হামজা নুনজের ইন নুনে তার সাথে গুণা করে ওয়াজিব ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহা দেখেন এই যে আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ইন্নাল্লাহা কাফ আলিফ জবর কা জবরের বাম পাশে খালি আলিফ আলিফ টান কা নুন জবর না কানা ইন্নাল্লাহা কানা ইন্নাল্লাহা কানা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই কাপ মিম পেশ কুম আলাইকুম আলাইকুম রজ র কফ ইয়াজের কি জেরে বাম পাশে জসমলা এক আলিফ টান রকি বা আলিফ 2 জবর বান অফ করলে বা অর্থাৎ 2 জবর মধ্যে থেকে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে বলতে হবে রকিবা কানা আলাইকুম রকিবা তাহলে আমার সাথে বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা তাহলে আপনারা বুঝতে পারলেন কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু